নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। 28 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোনো জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু কিছুটা, বিশেষ করে দীঘা সংলগ্ন এলাকায় ঘন্টায় 43 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি দাঁতন সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি খড়গপুর সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 53 কিলোমিটার, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে ঘন্টায় প্রায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গায় ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কলকাতার দিকে সকালের দিকে প্রায় ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। চন্দননগরের দিকে ঘন্টায় 42 থেকে 43 এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি কিছুটা 38 কিলোমিটার এবং পাশাপাশি সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মূলত উত্তর 24 পরগনা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির পাশাপাশি হিংলাটন এবং টাকি এই সমস্ত জায়গায় ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা, কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, পাশাপাশি মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। দেখুন, কলকাতার দিকে বিশেষ করে কলকাতা, চন্দননগর, হুগলি এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এবং দশগড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শান্তিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, সোনামুখী এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খুবই
হালকা বৃষ্টি হতে পারে, সিউড়ি বোলপুর কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা যদি দেখি, পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে হচ্ছে দেখুন বীরভূম, মুর্শিদাবাদ দিকে যদি দেখি, সকাল থেকে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত সিউড়ির দিকে যদি আমরা দেখি, কিছুটা মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর এবং রাজনগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখি, বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত বিশেষ করে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নলাটি, রামপুরহাট, শিকারিপাড়া, কাঠিকোণ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা থাকছে, মূলত পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খাদরা এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত শালদিয়া, ইন্দোপুর, হাতিরামপুর, মানবাজার, পুঞ্চা, মঙ্গলওয়ালাপুর, কেন্দা, সিন্দ্রি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দু একটি জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, ঘুষকরা, সোনামুখী এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে মূলত দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখি, বৃষ্টি কিন্তু আশঙ্কা বাড়বে, বিশেষ করে রাতের দিকে হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান দিকে, দুর্গাপুর, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি, বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দেখুন এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিছুটা খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের খড়গপুর, বালিচকের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা, তবে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে। দেখুন নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংড়াপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর এবং বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একেবারে রাতের দিকে যদি আমরা দেখি, বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা উত্তর 24 পরগনা এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা হিংলাটন, টাকি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দার্জিলিং সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, দার্জিলিং এবং কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে। এবং তবে কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা শিলিগুড়ির দিকে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।